গতকাল রাতের ওই বৃষ্টির ফোঁটাতে তোমাকে খুঁজেছি, কেন আসনি তুমি? বিষাদের রঙেতে আঁকা কত যে আঁকা, তুমি নেই করে কাটছে প্রতি রাত। তুমি অমন করে আমায় আর ডাকো না, কেন হঠাৎ এসে হাতে হাত রাখো না তুমি। আজ দেখো কত সকাল সকাল উঠে গেছি, 8:58 বাজে। আর উঠেছি শুধু তা না, রেডিও হয়ে গেছি। আর এইদিকে মা ভাত নিয়ে বসে পড়েছে। ও ভাতের সাথে আবার পনির আছে, পনির করেছে। আর একটা জিনিস দেখবে, আমার মায়ের না খাওয়ার আগে একটা ওষুধ আছে, মানে এটা হচ্ছে গ্যাসের ওষুধ, যেটা খেতে হয় প্রত্যেক দিন। এবার মা কি করে, ভাত মাখবে, মেখে এক দলা রেডি রাখবে ডান হাতে, আর বাঁ হাতে ওষুধটা খাবে। এইভাবে কি ওষুধ খায় বলো? খাওয়ার আগে ওষুধ অন্তত আধ ঘন্টা আগে খেতে হয়, কিন্তু কে কার কথা শোনে? আর এই দিকে ভাই এখন আলমারি থেকে ড্রেস সিলেক্ট করছে। আচ্ছা, এরকম পাবলিক দেখেছো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন ড্রেস পরে যাবে সেটা বাচ্ছে। এই দামি দুটো টি শার্ট নামিয়ে এনেছে, যেটা আগের মাসে টেন্স থেকে আনা হয়েছে, ওই দুটো পরে নাকি পরীক্ষা দিতে যাবে। অনেক কষ্টে বকা ঝকা দিয়ে আমি বললাম যে এই ফুল স্লিভসের টি শার্টটা নতুন, এটা পরে যা। এটা অর্ডিনারি, এটা পরলে কোনো ব্যাপার না, তবে এটাও নতুন। তো ওকে এখন জামা টামা বেছে দিয়ে আমি খেতে বসবো। কোথায় যাচ্ছি বলতে পারিনি, তারা বলি আমি যাব এখন মাকে নিয়ে ডক্টর দেখাতে বনগাঁতে। মাকে আগের সপ্তাহে ডাক্তার দেখাতে গেছিলাম, তো তখন টেস্ট করতে দিয়েছিল ডক্টর, তা সেই রিপোর্টটাই দেখাতে যাব আজকে। মাঝখানে না দুদিন ডক্টর বসেনি, তা ওই জন্য আজকে হচ্ছে ভিড় হতে পারে। তবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ওই 12টা থেকে নেওয়া, 12টার আগে হচ্ছে 11:15 ট্রেন, ওটাই ঠিকঠাক সময় পৌঁছাবে, তো ওই ট্রেনটাই ধরবো। আর ভাইয়ের হচ্ছে আজকে এক্সাম, কিন্তু ওর সেকেন্ড হাফে এক্সাম। তো সেকেন্ড হাফে এক্সাম বলে আমিও জামা টামা সব বার করে রেডি করে গেলাম। দাদু ওকে দিতে যাবে হয়তো। আর এখন আমি বেরিয়ে আছি, মা আগেই চলে গেছে। আমি মাকে বলছি তুমি চলে যাও, আমি যেহেতু সাইকেলে যাবো তাই আমি তো আগেই পৌঁছে যাবো, আমি গিয়ে আবার টিকিট কাটবো। আচ্ছা, এই ফাঁকে কয়েকজনের নেম রিকোয়েস্ট কমপ্লিট করে ফেলে, অনেকদিন শর্ট আউট হয় না। প্রথমেই রয়েছে দীপা বণিক প্রোফাইল থেকে সবিতা বিশ্বাস, দেন প্রদীপ নস্কর প্রোফাইল থেকে দীপান্বিতা, নেক্সট তিথি রয়, নেক্সট কামালপুর থেকে সুপর্ণা দাস, মন্টু দাস প্রোফাইল থেকে অঙ্কিতা, বনগা থেকে প্রেমা, মসলান্দপুর থেকে সীমা তালুকদার। আর এরপর রয়েছে আমার ইউটিউব ফ্যামিলি থেকে রাইফা, মৌ এবং বৈশালী সাহা। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা নেম রিকোয়েস্ট করার জন্য। নতুন করে যারা নেম রিকোয়েস্ট করতে চাইছে তারা এই ভিডিওর কমেন্ট সেকশন নেমগুলো পিন করে দিও, আমি নেক্সট ভিডিওতে নিয়ে নেব। স্টেশনে এসে এখন আমি যাচ্ছি টিকিট কাটতে, আর মা তো আগে এসে বসে রয়েছে। ও তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ভাইয়ের এক্সাম শেষ কিনা। অ্যাকচুয়ালি এই ভিডিওটা তো ভাইয়ের এক্সাম চলাকালীন, মানে যখন থিওরি এক্সাম চলছিল, থিওরিটা শেষ হয়ে গেছে, এখন আর প্র্যাকটিক্যাল চলছে, প্র্যাকটিক্যাল এখনও বাকি আছে, পুরোপুরি শেষ হয়নি। আমার টিকিট কাটা হয়ে গেছে। আর জানো তো, মানে পরপর না দুটো ট্রেন রয়েছে, আর আমি যখন স্টেশনে প্রেজেন্ট থাকি আর তখন যদি পরপর দুটো ট্রেন থাকে, আমি টাইম গুলিয়ে ফেলি, মানে কোন ট্রেনটা ধরলে আমার ঠিক আমি বুঝতে পারি না, আমি ভুল করে অনেক সময় আগেরটা ধরে ফেলি। আর এখন একটা ট্রেন এসছে, আমার মনে হয় এটা আগেরই ট্রেন, কারণ এর পরের ট্রেনটা আমাদের যাওয়ার কথা। আর যেই কথা সেই কাজ, আমি আবার ভুল করে আগের ট্রেনটায় উঠে গেছি। মানে উঠে পড়লে কোনো সমস্যা হবে না, সেই ফার্মেসিতে গিয়ে বসে থাকতে হবে। আসলে না মায়ের অনেক দিন ধরে, মানে 2022 থেকে মায়ের খুব পায়ে যন্ত্রণা হয়, কেমন বলো তো, ইউরিক অ্যাসিড আছে, ওই জন্য মাঝে মাঝে পা ব্যথা হয়, পা ফুলে যায়। কিছু জিনিস খাওয়া বারণ, ওগুলো যখন খাওয়া পড়ে তখন এগুলো হয়। তা এইবার দেখছি খুব বেশি ব্যথা হয়েছে, কমছেই না। তা ধরে বেঁধে আগের সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডক্টর ব্লাড টেস্ট দিয়েছিল। ওই দেখো, ওটা দেখতে চিনতে পারছো, চাঁদপাড়ায় সে বিখ্যাত কালীদির হোটেল। তো এইখানে ট্রেনটা দাঁড়িয়েছিল, আমি তো একটু জুম করে দেখলাম। আরও সামনে থেকে নিলে তোমরা কালীদিকে দেখতে পাতো। আমি ভেবেছি একদিনকে এসে একটা ভিডিও করে যাবো, তা ওই ভাবনাতেই সীমাবদ্ধ, আসা আর হয় না। গল্প করতে করতে চলে এসেছি বনগাঁতে, এখন টোটো ধরবো। আর এই দিনের বেলা তো না বেরোতেই ভয় লাগে। দেখো মাথার উপর কি খাটা পড়া রোদ, আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে কি প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এই সময়তে ডক্টর বসে। এখন ঠাকুর করে পৌঁছাতে পারলে হয়। আমি তো ভয় পাচ্ছি কীরকম কি ভিড় হয় না হয়। আর এই ফুলগুলো যে কী সুন্দর লাগে, এই ফুলগুলো না একটু নিচুর দিকে হলে দেখবে ভালো লাগে, কারণ ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে থাকলে কী অপূর্ব যে লাগে। আমরা টোটোতে উঠে পড়েছি। ও আমাদের ডক্টর না বনগা রেট পাড়াতে বসে, তা বেশিক্ষণ না স্টেশন থেকে। কিন্তু জানো তো বনগাঁতে প্রচুর জ্যাম হয় রাস্তাতে, ওই মেন যশোর রোডের উপর থেকে যাবে তো এত জ্যাম হয়, 10 মিনিটের রাস্তা আধ ঘন্টা লাগবে। আর যখনই আমি ফ্রন্ট ক্যামেরা অন করি তখনই তোমার আমাকে একটাই পোজ দেবে, আমি রুমাল দিয়ে খালি মুখ মুছি, কারণ সত্যি আমার এটা অভ্যাস হয়ে গেছে একটা। আজকে হচ্ছে ভাইয়ের কমপ্লিমেন্টারি সাবজেক্টের পরীক্ষা, মানে ওই ইংলিশ পেপার।
সবার আছে এই পরীক্ষাটা, মানে ফার্স্ট সেমের সমস্ত স্টুডেন্টে, তাই জন্য ছেলেদের সেকেন্ড হাফে স্টার্ট আর মেয়েদের ফার্স্ট হাফে। আর অনেকেরই বেশিরভাগ গোবরডাঙ্গা হিন্দু কলেজ, তারপর আরও কিছু কলেজে হচ্ছে বনগাঁ কলেজে সিট পড়েছে। তা আমাদের টোটোতেও না অনেক স্টুডেন্ট উঠেছিল, মেয়ে স্টুডেন্ট, মানে মেয়েদের যেহেতু ফার্স্ট হাফে, তা ওরাও হচ্ছে আমাদের সাথে যাচ্ছিলো। আর আমাদের যেখানে ফার্মেসি সেটা পার করেই হচ্ছে বনগাঁ কলেজ, তো ওই দিক থেকেও যাওয়া আসা করা যায়। আর এই যে তোমাদের বললাম না যে এইখানে আমরা ডক্টর দেখাতে এসেছি, এই জায়গাটা বনগাঁ হসপিটালের পাশে, এই জন্য দেখো পুরো চত্বরটা জুড়ে বিভিন্ন মেডিসিন শপ, বিভিন্ন ফার্মেসি, প্রচুর ডক্টর, মানে এই এলাকাটা না ডক্টরের এলাকা বলেই মানে চেনারে বেশি সুবিধা হয়। আর এটা হচ্ছে আমাদের ফার্মেসি যেখানে মাকে ডক্টর দেখাতে আনি আমি। ভাগ্যিস এই ফার্মেসিতে এইবার দেখলাম প্রথমবারের মতো এসি ইনস্টল করেছে, মানে সত্যি পেশেন্টের ভীষণ সুবিধা হয়েছে। এত ঠাটা পড়া রোদ না, আর এই রোদ থেকে ভেতরে এসে একটু শান্তির হাওয়া। কী রকম ভিড় দেখেছো? আমাদের হচ্ছে অ্যাপার্টমেন্ট 12টায়, তা আমরা এসে পৌঁছেছি তখন 10:30 বাজে, আগের ট্রেনটা চলে এসেছি তো ওই জন্য। তার কি করা, ভালোই হয়েছে এসি আছে, তা এখন বসে থাকতে খুব বেশি কষ্ট হবে না। তবে টেনশন হচ্ছে, ওইদিকে ভাইয়ের আবার এক্সাম আছে, কি করবে কে জানে। আর এই যে আমাদের ডক্টর দেখানো কিন্তু হয়ে গেছে, ভেতরে তো ক্যামেরা করা যায় না ওই জন্য করতে পারলাম না। এইটা হচ্ছে মায়ের রিপোর্টে হচ্ছে ইউরিক অ্যাসিড এসছে, ইউরিক অ্যাসিডটা বেশি আছে আর ভিটামিন ডিটা কম, তাই ভিটামিন ডি এর ওষুধ দিয়েছে, ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দিয়েছে। একটু এসেছিলাম ওয়াশরুমে, এখন এই ফার্মেসি থেকে ওষুধ নেবো, তারপর টোটো ধরে সোজা বাড়ি। আর ওই যে সকালবেলা তোমাদেরকে দেখালাম না পরোটা খেয়ে এসেছি, আমার না এখন ভীষণ খিদে পেয়ে গেছে। 1টার কাছাকাছি মনে হয় বাজে ঘড়িতে, আমি দেখিও নি। এত মাথার উপর রোদ, মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে খিদে পেয়েছে। কিন্তু বাইরে এই মাঝ রাস্তায় কী খাবো কিছু বুঝতেও পারছি না। দেখি ওই মোড়ের মাথায় গিয়ে যদি কোনো খাবারের দোকান পাই তো কিছু কিনে নেবো, তারপর টোটোতে উঠবো। ও হ্যাঁ, কারা কারা এখনও অবধি জানো না বলো তো যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করলে আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিই। দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রইলো, তোমরা সবাই কমেন্ট করো যে দিদি তোমার ইনস্টা আইডি খুঁজে পাচ্ছি না। বারবার আমি বলি যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। আর তাছাড়া আমি বলে দিচ্ছি আমার ইনস্টা আইডি হচ্ছে দত্তসুষ। তোমরা একবার ক্লিক করো, ইনস্টাগ্রামে পৌঁছে আমাকে ফলো করে একটা মেসেজ করে রাখো আজকে রাতে, না হলে কালকে সকালের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে ফলোয়িংয়ের কাউন্টডাউন দেখলেই বুঝতে পারবে। তা আমরা খাবার নিয়ে নিয়েছি, কিছু পাইনি না, আর মাথায় না কিছু আসেনি যে কী নেবো, তাই 2টো আইসক্রিম নিলাম। মার একটা আমুলের নিয়েছে আর আমি নিয়েছি ভাদিলালের স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিমটা। আর যেহেতু আজকে টোটোটা না শুধু আমরা দুজনে উঠেছি, এই জন্য টোটোটা এত জাম্প করছিল, আমি আইসক্রিম খেতেই পারছি না। এত জাম্প করে কি খাওয়া যায় বলো? আর রাস্তায় প্রচণ্ড ভিড়। ওই সময়তে না ফার্স্ট হাফে যাদের এক্সাম, তাদের এক্সাম শেষ হয়েছে, সারা রাস্তা স্টুডেন্টের ভিড়ে ভরে গেছে, এত টোটো। তা আমরা এই স্টেশনে যাচ্ছি এখন। ও আর একটা কথা, কারা কারা এখন অবধি জানো না বলো তো যে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে বঙ্গললনা নামে। চ্যানেলের লিঙ্ক আমি ইনস্টার সাথে কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর আমার যে সকল বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছ, অনেক রকম কনফিউশন আছে মনে, নির্দ্বিধায় আমাকে মেসেজ করতে পারো। আমি সমস্ত ভিউয়ার্সদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। ওই আইসক্রিম খেয়েছিলাম না, হাতটা চ্যাট করছিল, তাই আগে এসে ধুলাম। আর দেখলে বনগাঁ প্ল্যাটফর্মে কী ভিড়, প্রত্যেকটাই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট, দেখো গলায় আই কার্ড ঝুলছে। তো আমি ভাবছি যে এরা পরীক্ষা দিয়ে বেরোলো, এরপরে নিশ্চয়ই আমার ভাই ঢুকবে, ভাইয়ের তো সেকেন্ড হাফে শুরু। আর ওই যে দোকান থেকে জল নিয়ে নিয়েছিলাম, ঠান্ডা জল, বাড়ি থেকে যে জল এনেছি না শেষ হয়ে গেছে, তাই জল খেয়ে এখন হচ্ছে আমি এই 2 ইয়ামের চিপসটা খাচ্ছি। 2 ইয়ামের চিপসটা বেশি ভালো লাগে জানো তো, লেজের থেকে 2 ইয়ামটা বেশি টেস্টি। উফ যা টেস্টি। আমি না একটা জিনিস খালি দেখছি, মানে লক্ষ্য করছি নিজের উপর, সেটা হচ্ছে এই এত গরম, প্যাচে গরম, আমার মুখের মেকআপটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এবার তোমরা বলবে হয়তো আমি ব্রাইডাল মেকআপ দিয়ে এসেছি, কারণ আমার না সমস্ত বান্ধবীরা বলে কী মেকআপ করেছিস, কিন্তু সত্যি আমি কাউকে বলে বিশেষ করতে পারি না, আমি ট্রাস্ট মি কোনো মেকআপ করিনি। আর এরকম তাড়াহুড়োয় কি মেকআপ করা যাবে? শুধু সানস্ক্রিন একটা অ্যাপ্লাই করেছে, তার উপর লুজ পাউডার দিয়েছে, আর হ্যাঁ একটুখানি ব্লাশ দিচ্ছে, আর কিচ্ছু না, এটা মেকআপের মধ্যে পড়ে না। তা আমি দিদি সত্যি আমার মেকআপ না একদম পারফেক্ট, মেকআপ মানে যেটুকু অ্যাপ্লাই করছে ঠিকঠাক জায়গায় আছে। আর দেখো গল্প করতে করতে ট্রেন চলে এসছে। আমার জানো তো মুখে ওই মানে মেকআপ সরে না যাওয়ার একটা ফান্ডা আছে, সেটা কি বলো তো, কারণ আমি না ওরকম জলের মতো ঘামি না, মানে এটা সত্যি কথা, ঘামি না তা না, ঘামি, কিন্তু আমার ঘাম ওরকম বাইরে থেকে দেখে বোঝা যায় না। এটা কিন্তু একটা খারাপ জিনিস, কারণ ওই ভেতরে যেসব মানে দূষিত সেগুলো বাইরে বেরোয় না, ওইটা একটা কারণ আমার রোগা হওয়ার। সো ওই কারণে আমার ওই মুখ অনেকের হয় না খুব ঝলসে যায়, ওই রকম ঝলসানো ঘাম আমার হয় না। আর এই যে বনগাঁতে আমরা ট্রেনে উঠেছি, এই ট্রেনটা তো
ঠিকঠাক টাইমেই ছাড়বে, মানে বনগাঁ যেহেতু জংশন, ওই জন্য ট্রেন না অনেক আগেই চলে আসে স্টেশনে, আর পারফেক্ট যখন টাইম হবে তখন ছাড়বে। এই ট্রেনটা 2:12 ছাড়বে, 2:12 এখনও বাজেনি। আর আমি বনগাঁতে যতবারই আসি এই ঘটি গরম ভাজাটা খাবোই খাবো, আমার ভীষণ ভালো লাগে। অন্যান্য প্ল্যাটফর্মে খাওয়া হয় না, তবে বনগাঁ প্ল্যাটফর্মে ঘটি গরম উঠবেই ট্রেনে। তা আমি মাকে এটা দিলাম আর আমি এখন নেবো, তারপর খেতে খেতে বাড়ি যাবো। রাস্তায় বেরোলে না শুধু টাকা খরচা হয়, তাও ভালো যে মা আসছে, নাহলে আমি নিচে টাকা খরচা করি এত কিছু কোনোদিনও কিনতাম না। তোমরা তো দেখোই যখন আমি একা একা ট্রাভেল করি তখন কিন্তু আমি কিপ্টের মতো টাকা খরচা করি। আর আমি কিন্তু খেতে সত্যি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ফুডি। ওই সেই সব গুণগত মান যেসব খাবার আছে ওইসব খাবার না, যেসব খাবার মুখে ভালো লাগে ওই সব। দেখো এই দোকান থেকে আমি চুপা চুপে এই চুইংকামটা নিয়েছিলাম, এই চুইংকামটা ভীষণ ভালো লাগে। চুপা চুপে জানো তো ললিপপও পাওয়া যায়, তবে চুইংকামটা বেশি টেস্টি। উফ! আর এখানে না সামনে আরপিএফের একটা স্টেশন আছে, তো আমি দেখছি আরপিএফদের একটা প্যারেড করাচ্ছে, কি ভালো লাগে না দেখতে, ভীষণ প্রাউডের এই জিনিসটা। কত মেয়েরা রয়েছে, আর আমার মা যেখানে যাবে সেখানে কিছু একটা শপিং করবেই, যতই যা হোক। দেখো ট্রেনের মধ্যে গামছা উঠেছে, আমি বললাম গামছা নেওয়া লাগবে না, মেলার সময় গামছা নিয়েছো না, গামছা নেবো না, যে নাও তা এই কালারটা ভালো লাগলো বলে আমি বললাম এই কালারটাই নাও। মা কি সুন্দর সানগ্লাসটা পরছে, জানো তো এই সানগ্লাসটা মাকে আমি নতুন গিফট করেছি। তোমাদের দেখা বাড়াতে একটা আনবক্সিং ভিডিও আসছে, তবে আমি তো সানগ্লাস পরতে পারি না পাওয়ারের কারণে। আমার সানগ্লাস পরা মানে সেই লেন্স কাটে যাও, পাওয়ার বসাও তবেই পরা। আর আমার পায়ে না কী হয়েছে জানো না, সেই মার্চ মাসে আমার যখন ওই ফার্স্ট সেমের এক্সটার্নাল এক্সাম চলছিল তখন খাট থেকে পড়ে গিয়ে পায়ে মোচকা খেয়েছিলাম, পা ফেলেই হাঁটতে পারি না। তাই ট্রেনের মধ্যে মা একটু পাটা মাসাজ করে দিচ্ছিলো, এত পা যন্ত্রণা করছিল। আমরা চলে এসেছি ঠাকুরনগর, এখন যাচ্ছি বাড়ি। মাকে বললাম টোটোতে উঠতে, তো একজন বলে টোটোওয়ালা নেয়নি, তাই মা আস্তে আস্তে হেঁটে আসছে, আমি সাইকেল করে চলে এসেছি। তালা খুলবো, ওই যে বললো না ভাই পরীক্ষা দিতে গেছে, দাদু নিয়ে গেছে, এই জন্য বাড়ি ফাঁকা। এখন আগে আমি এই স্ট্যান্ড ফ্যানটা ছাড়বো, গা হাত পা পুরো জ্বলছে, মনে হচ্ছে কি আমার ওই গা মানে বলে না যে গায়ে পুড়ে যাচ্ছে লু পড়ে, ওরকম অবস্থা হয়েছে। এই রোদে যে বেরোবে তারই সেম কেস হবে। মুখ দেখেছো এখন কিন্তু ঝলসে গেছে। 2 hours later. আর এই দুপুরবেলাতে ট্যাপের জল না গিজারের জলের থেকেও বেশি গরম। আমি ওই চাপ কলের জল ছাড়া স্নানই করতে পারি না, জল দিয়ে ভালো করে ঠান্ডা জলতে স্নান করে খেতে বসবো। আজকে দুপুরে ইলিশ মাছ হয়েছে, দেখো সর্ষে ইলিশ। বরাবরই ইলিশ মাছ আমার ভীষণ পছন্দের। আমার কাছে যদি মাটন আর ইলিশের দুটো অপশন দেয় আমি ইলিশই সিলেক্ট করব। আর শুধু নিজে খেলে তো হবে না, ফোনটাকেও খাওয়াতে হবে। ফোনটাকে খেতে দিয়ে আমি নিজে খাচ্ছিলাম, তার খাওয়ার ভিডিও করা হয়নি। ও আজকে আমার একটা পার্সেল এসছে, দেখো আমি এই নতুন স্যামসাংয়ের ফোনটা যতদিন নিয়েছি কোনো চার্জার তো দেয় না স্যামসাং। আমার পুরোনো একটা স্যামসাংয়ের চার্জার ছিল, ওটা দিয়ে কাজ চালাচ্ছিলাম, তো ওই চার্জারটা না খারাপ হয়ে গেছে। তা এখন আমি এই চার্জারটা অর্ডার করেছিলাম, 25 ওয়াটের চার্জার, স্যামসাংয়ের অরিজিনাল। তা অ্যাট লাস্ট আমার চার্জারটা আসলো, আর আমি অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিচ্ছি। কত যে টাকা খরচা হলো ফোনটার পিছনে। চলো বাই, সন্ধ্যা হয়ে গেছে।